হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। জেএসএম টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জোনাই সরকার মিঠু। আজকে আমি আপনাদের জন্য আনবক্সিং করব ইনফিনিক্সের হট 11s। মোবাইল ফোনটির সাথে বক্সের ভিতর আর কি দেওয়া আছে তা দেখতে আমরা প্রথমেই মোবাইল ফোনের বক্সটি আনবক্সিং করে নিচ্ছি। প্রথমেই দেখতে পারবো ইনফিনিক্সের হট 11s মোবাইল হ্যান্ডসেটটি, সাথে একটি কাস্টমার সার্ভিস কার্ড, 18 ওয়াটের একটি সুপার চার্জিং অ্যাডাপ্টার, USB-C ডাটা কেবল, একটি সিম ইজেক্টর, ইনফিনিক্সের 12 মান্থ ওয়ারেন্টি কার্ড, এক্স ক্লাব গোল্ড কয়েন ব্যাংক থেকে 1x গোল্ড রিওয়ার্ড কার্ড এবং সবশেষের সাথে রয়েছে একটি সফট সিলিকন রাবার কেস। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই ছিল মোটামুটি বক্সের ভিতর মোবাইল ফোনটির সাথে আসা সকল ডকুমেন্টস অ্যান্ড অ্যাসেসরিজ। এখন চলে আসি আমাদের স্মার্টফোনে। এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে ইনফিনিক্স চাইলে আরেকটু ডেভেলপ করতে পারতো। এর ব্যাক প্যানেল ও সাইড বাম্প হিসেবে ব্যবহার করা হয়েছিল প্লাস্টিক ম্যাটেরিয়ালস, তাই হাতে নিয়ে সবকিছু ঠিকঠাক লাগলেও কোথাও যেন একটু প্রিমিয়াম ফিটনেসের ঘাটতি থেকে যায়। এর ডিসপ্লে প্যানেলে ব্যবহার করা হয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেটের 6.78 ইঞ্চ FHD+ IPS LCD ডিসপ্লে এবং এর রেজলিউশন 1080x2480 এবং এর PPI ডেন্সিটি 399। ডিসপ্লে ব্রাইটনেস হিসেবে পেয়ে যাবেন 500 নিটস এবং এতে প্রোটেকশন হিসেবে রয়েছে Dinorex-এর T2X1। এর পোর্টস এন্ড বাটনে আমরা দেখতে পাই একটি পাওয়ার ফোন বাটন, ভলিউম রকার, 3.5mm অডিও জ্যাক, USB Type-C, প্রাইমারি মাইক্রোফোন ও লাউড স্পিকার। এর রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরার সাথে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর পজিশনও ছিল ঠিকঠাক এবং এটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করে। এর পিছনে মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের অ্যাপারচার 1.6 ওয়াইড ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ অ্যান্ড এআই লেন্স এবং এর ফ্রন্ট সাইডে রয়েছে 8 মেগাপিক্সেলের অ্যাপারচার 2.0 এর এআই ক্যামেরা। এর পিছনের 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে ডে লাইটে আমরা মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়েছি। প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই শার্পনেস ও ডিটেলস ধরে রাখার চেষ্টা করে বেশিরভাগ ছবিতে। এর ডেপথ সেন্সরও ছিল মোটামুটি সন্তুষ্টজনক, সাবজেক্টকে ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছিল। নাইট মোডেও আমরা ক্যামেরাটি থেকে মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়েছি। যেহেতু ক্যামেরাটি অ্যাপারচার f1.6 সেহেতু আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল, তবে আমরা এর সেলফি ক্যামেরা থেকে চমৎকার একটা রেজাল্ট পেয়েছি। এখানে এর এআই সেলফি ক্যামেরা ফেস ডিটেকশনের জায়গায় আই ডিটেকশন করতেছিল এবং এর কালার ও ডাইনামিক রেঞ্জ আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছিল। ভিডিওগ্রাফির ক্ষেত্রে 30 fps ফ্রেম রেটে সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও ধারণ করতে পারবেন, তবে থাকছে না কোনো ইমেজ বা অপটিক্যাল স্টেবিলাইজেশন। এতে আরও রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধার সাথে 5000 mAh এর ব্যাটারি। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের Helio G88 এবং জিপিইউ হিসেবে রয়েছে Mali G52, যার AnTuTu স্কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 820 থেকে 51391 বেশি। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 11 এবং সাথে রয়েছে ইনফিনিক্সের XOS UI। এতে আরও রয়েছে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লটের সাথে মাইক্রো SD কার্ড স্লট, ব্লুটুথ, ওয়াইফাই, OTG, FM, G সেন্সর, কম্পাস, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর এবং সাউন্ড সিস্টেম হিসেবে রয়েছে সিনেমেটিক ডুয়েল স্পিকার উইথ DTS। এর সাউন্ড কোয়ালিটির একটি স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্স টেস্ট করব। গেমিং টেস্টের জন্য আমরা প্রথমে ইনস্টল করে নিয়েছি PUBG নিউ স্টেট। আমাদের ফ্রেম রেট ও গ্রাফিক্স কোয়ালিটি ছিল হাই এবং মোবাইল ফোনটি খুব স্মুথলি গেমসটি রান করতে পারছিল। A few moments later. আমাদের গেমিং টেস্টিং এর সময় মোবাইল ফোনে কোনো ধরনের ল্যাগিং বা ফ্রেম ড্রপ ইস্যু পাইনি। মোবাইল ফোনটি খুব স্মুথলি গেমসটি রান করতে পারছিল। এখন আমরা অন্য আরেকটি গেমিং টেস্টিং এর জন্য ইনস্টল করে নেই Asphalt 9। আমরা এই গেমসটিতেও কোনো ধরনের ফ্রেম ড্রপ বা ল্যাগিং ইস্যু পাইনি। মোবাইল ফোনটিতে খুব স্মুথলি গেমসটি রান করতে পারছিল। আর বাকি রয়ে গেল মোবাইল ফোনটিতে গেমিংয়ের সময় হিট আপ ইস্যু। আমরা মোবাইল ফোনটি দিয়ে টানা 5 ঘন্টা গেমিং করি। 5 ঘন্টা গেমিংয়ের পর মোবাইল ফোনটি হালকা গরম হলেও এর প্রসেসর কোনো ধরনের পারফরমেন্স ড্রপ করেনি। বাংলাদেশের মোবাইল ফোন বাজারে আপনি 14,990 টাকায় 4GB র্যামের সাথে 128GB রুম এবং 15,990 টাকায় 6GB র্যামের সাথে 128GB রুম ভেরিয়েন্টের মোবাইল ফোনটি পেয়ে যাবেন। আপনি যদি 15,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে ভালো কোনো গেমিং ফোন অথবা ফাস্ট চার্জিংয়ের সুবিধার সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ
ও ক্যামেরাওয়ালা মোবাইল ফোন খুঁজছেন তাহলে অবশ্যই আমি আপনাকে রেকমেন্ড করব ইনফিনিক্সের হট 11s। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। দর্শক, এই ছিল আমাদের আজকে ইনফিনিক্স হট 11s এর রিভিউ। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে রাখুন, এবং নতুন কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন তা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।